বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে, আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১২৮ জেলে। ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে এদেশের ১২৮ জেলেকে মংলার কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণকৃত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর দুইটি ভারতীয় ফিশিং বোট সহ ২৩ জেলেকে আটক করে। অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোট সহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক ম্যারিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে সহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে বাংলাদেশি জেলেদের বোট সহ মোংলায় কোস্টগার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯ দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে ২.৫ মাস কারাভোগ করেন। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ এবং ২৩ অক্টোবর ২০২৫ তারিখে দুটি ভারতীয় ফিশিং বোট ও ২৩ জন জেলেসহ আটক করে। অপরদিকে গত ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোট সহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।